শৈলকুপায় হুজুরের ফতুয়া দেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। এখন আমাদের বাড়ি হলো একটা অনুষ্ঠান ধরেন যে আজকে শুক্রবার যেহেতু আমাদের মসজিদে আমাদের যে হুজুর আজান দেয় সে ধরেন যে এই 12টাতে শুরু করে 12:30 পর্যন্ত আপনার এই অনুষ্ঠান নিয়ে অনেক খারাপ কথা বলছে। এই জন্য আমার ভাই যে বলছে যে এই জায়গায় হাদিস কোরআনের কথা হবে, এই জায়গায় কেন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। কিন্তু এই কথার পরে ভিত্তি করে ধরেন যে মানে এটা কেন্দ্র করে গ্যামজাম। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামে জুম্মার খুতবায় সুন্নতে খাতনার অনুষ্ঠানের বিপক্ষে ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বাড়ি একটা মুসলমানের ফাংশন চলছে, আমি মুসলমানের উপরে বা এই যে বিয়ে গান বাজনা এই সম্বন্ধে আসলে কিছু আসলে নসিহত করা আসলে এই আসলে বাজি টাজি ফুটনে রাখি এই সব সম্বন্ধে কিছু কথাবার্তা। ওদের একটা ফাংশন চলছিল আর মুসলমানের ফাংশন, ওরা এসে আমার মাইকটা আসলে খেড়ে নিল। আমি বললাম আমি তো মুরব্বী মানুষ, তোরা এরকম করতেছি, ও ক্যামেরে আসলে বাড়িয়ে বকাবাজি। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমাদের মসজিদের মুয়াজ্জিন মাওলানা আব্দুল হাকিম তিনি এসছে আজানের আগে মাইকে কথা বলছিল হাদিস সম্বন্ধে। এই কথা বলার ভিতরে মতে মোল্লা ছেলে কাশে মাসে তার মাইক কাট নিয়েছে, কথা বলা যাবে না। তারপরে তার তাড়াই দিয়েছে মসজিদ থেকে। তারপর দুই কথা কাটাকাটি হয়েছে, এই বন্ধু শেষ। আমরা জানিও না, পরে বিকেলে শুনেছি এরকম কথা কাটাকাটি হয়েছে। তারপরে আমরা বাজার থেকে বাড়ি গেছি, হঠাৎ করে ওরা আবার ঢালফালা নিয়ে মাওলানা হাকিম চাচার বাড়ি আবার আছে। তখন আমরা প্রতিহত করার চেষ্টা করেছি, তারপর সংঘর্ষ। ওকে পরিকল্পিতভাবে ওরা সব গুছাইছিল, ওরা আসছে, আমরা যে গেছি আমাদের উপর এটা করেছে। ওই বিগত দিনের যে স্বৈরাচারী কর্মকাণ্ড চালিয়েছে দীর্ঘদিন ধরে, সেখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসে সমাজে শান্তি সৃষ্টি করতে পারব। এটা সমস্ত মানুষের চেষ্টা, সমস্ত মানুষের প্রয়াস থাকলে এটা সম্ভব। আমরা পৌর বিএনপির নেতৃবৃন্দ শৈলকুপাতে পৌরসভার প্রত্যেকটি গ্রামেই সামাজিক দলাদলের ঊর্ধ্বে থেকে আমরা এই হানাহানিকে বেরিয়ে আসার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের নেতৃবৃন্দকে, প্রশাসন কর্মকর্তাদের বলবো যে তারা বিগত দিন এই আওয়ামী লীগ স্বৈরাচারের যে ভাবে পৃষ্ঠপোষকতা করে প্রশাসন চালিয়েছে, তারা অন্তত সেদিক খেয়াল না করে তারা যেন প্রশাসনিক কর্মকর্তা, জনগণের সেবক হয়ে পুলিশ প্রশাসন কাজ করে, এটা আমি আপনাদের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের একটু বলতে চাই। সংঘর্ষের পরপরই শৈলকুপা থানা পুলিশ সাতগাছি গ্রামে উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।